হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়ূরাক্ষী। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো। তো আজকে ছিল পঞ্চমী, আমরা যাব কল্যাণী। হেভি মিললো বলো কথাটা। তো চলো আজকে বেরোবো। তো এখন বাজে যায় 10:40। তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কল্যাণী ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার এই লুকটা কেমন হয়েছে বলো। তো বাড়ি থেকে বেরিয়েই দিদির বাড়িতে গিয়েছিলাম, দিদির বাড়ি থেকে বেরিয়েই টোটো চেপে নিলাম। তো স্টেশনে যাব। আমরা অনেক সবাই মিলে যাব। তো প্রথমে স্টেশনে চলে এসেছি। স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করতে 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 বোরিং হয়ে গেলাম। ফাইনালি আমাদের ট্রেনটা চলে এলো। তো বাবাকে দেখে আবার কারেন্টটাও চলে গেল। তো ওখানে দাঁড়িয়েছিলাম। তো জানো কী হয়েছে, আমাদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে প্রায় ট্রেনটা 1.5 ঘন্টা লেট করে গেছে। তো আমাদেরকে ট্রেনে বসেই থাকতে হয়েছে। তো ততক্ষণ আমরা ট্রেনে বসেছিলাম। তো ওই জন্য আরও আমাদের লেট হয়ে গেছে যেতে। তো ফাইনালি ট্রেনটা ছাড়লো। তো আমরা কল্যাণী পৌঁছে গেলাম সবাই মিলে। দেখো সে আমরা বেরিয়েছি 10:40, এখন বাজে 1টা। তো চলো সবাই আমরা রুগী হয়ে গেছি আর ইউজ করে ফটো তোলা হয়ে গেছে। এবার খালি প্যান্ডেলের ফটো। তো গাইস আমরা সেই করার বেরিয়েছি, আবার ভুলে গেছি। 10:30 না, 10:30 না, 11টার সময় করে বেরিয়েছি। এখন প্রায় বাজতে যায়, আমার মুখ দেখা যাচ্ছে না, 2:25। 2:25 রাস্তায়। আর অর্ধেক রাস্তায় খুব কেলাকেলি হচ্ছে। অনেক গন্ডগোল, রাস্তা পুরো ফাঁকা, রাস্তা প্রায় ফাঁকা, লোক নাই, শুধু আমরাই। হ্যাঁ, কল্যাণী আমরাই মানে কাঁপাতে কাঁপাতে যাচ্ছি এত সবাই মিলে। যাই হোক, এখনো একটা প্যান্ডেল দেখা হয়নি, মাঝখানে খেয়েও নিয়েছি। খাওয়া পেট পুজো হবে, তারপরে সব ঠিক আছে। তারপরে তোমাদের দেখাচ্ছি বাকিটা কি কি হচ্ছে। তো এখানে খুব সুন্দর প্যান্ডেল লেগেছে, এই থিমটার নাম জানি না, কিন্তু মারাত্মক সুন্দর। ময়ূর আমরা এতক্ষণ পর চলে এসেছি, অনেক তপস্যার পর আসতে পেরেছি ফাইনালি। আমার বর কোথায়? তো গাইস এই প্যান্ডেলের নাম জানতে পেরেছি অলরেডি। এই কি, আমি তো গুলিয়ে ফেলছি, এরকম বললে তো আমাকে ঝেঁটাতে মারবে। হ্যাঁ, আমার বর বলেছে এন স্কয়ার। যাই হোক, আমি বললে লোক আমাকে মারবে ধরে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, কিন্তু যাই বলো নাই বলো, তো প্যান্ডেল। এই গ্যাস জ্বলছে কেন? মারাত্মক লাগছে পুরোটা দেখতে। ক্যামেরাটা দেখ, শুধু ঝকঝক করছে একবার। তুই ক্যামেরা না দেখে ফটোগ্রাফারটাকে দেখ, ব্লগারটাকে দেখ। ব্লগার যদি এত সুন্দর হয়। এই থিমটার নাম হচ্ছে স্বপ্নের ময়ূর। সত্যি স্বপ্ন তো স্বপ্ন, জাস্ট অসাধারণ। এখানে আবার অনেক ছোটো ছোটো গাছ করেছে, জাস্ট অসাধারণ লাগছে। হ্যাঁ, কি লেখা? উই লাভ কল্যাণী লেখা। উই লাভ কল্যাণী লেখা। আরে ওর নিচে লেখাটার কথা বলছিল। তো আমরা রত্তর কাজে চলে এসেছি। রত্তরে কতটা ভিড় দেখো, প্রায় এখানে মনে কেউ বলবেই না। এখন বাজে যায় প্রায় 3:30 বাজে, 3:20। যাই হোক, প্রচণ্ড ভিড় রাস্তায়, আর এত গাড়ি মানে মনেই হবে না এখানে এত মানে ভোর হতে চলেছে আর কি। মনে হবে যে 11টা-12টা বাজে এরকম। জানি না আমার কথা শোনাও যাচ্ছে কি, অর্ধেক হয়তো কথা শোনা যাচ্ছে না। আমার অবস্থাও খারাপ হয়ে গেছে প্রচণ্ড। প্রায় আধ ঘন্টার ওপর টোটোতে বসেছিলাম, মজা লাগে। আমরা এখন প্রায় রথতলার কাছাকাছি চলে এসেছি। যে কতটা ভিড়, প্রচণ্ড ভিড়। আমরা এই জ্যামে করেও একটা অটো ভাড়া করে এসেছি। তো এটা আমাদের সেকেন্ড প্যান্ডেল কল্যাণীতে। জাস্ট ভিড়টা দেখো, যতদূর চোখে এখানে লাইন, প্রচুর বড় লাইন পড়েছে। জাস্ট মন্দিরটা অসাধারণ হয়েছে, কি স্বামীনারায়ণ মন্দির। এখানকার একটা জিনিস ভালো হয়েছে, ভিড় হলেও লোকের পা বা মারামারি হবে না, অনেকটাই ফাঁকা। জাস্ট একটা অসাধারণ মন্দিরটা, মানে মন্দির তো একটা মন্দির থিমটা হয়তো করেছে, কিন্তু পুরো মন্দিরদের মতনই নিস্তব্ধ একটা চিহ্ন ভাব, মারাত্মক লাগছে। 3:45 বাজতে যায়।
এই তোর বেশি লাইটিং এরকম হয়, জাস্ট অসাধারণ লাগছে। অসাধারণ। এটা হচ্ছে রথতলার মা। এখানে হয়তো ভয়েস দিলে কিছুই শোনা যাবে না, ভেতরটা অনেকটা গরম, অনেকটা ভিড়। বাবা মুখই দেখা যায় না যে। এটাই কি তো এটা আমাদের লাস্ট প্যান্ডেল। আমরা আইটিআই চলে এসেছি। তোমরা জানো এটা পুরো একটা ভাইরাল প্যান্ডেল, বুঝতেই পারছো। সুন্দরবার লাগছে, দেখো খালি সুন্দর মতো সুন্দর লাগছে। দর্শন করছেন মায়ের ভুবন ভোলানো। আমরা যখন এসেছি পুরোটাই ফাঁকা, অত ভিড় নাই। মাকে একটু ঝুম কর সামনে যা, সামনে যা, সামনে যা। টাকা খুব টাক দেখা গেল। এখন বাজে 5টা 4। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ষষ্ঠীর ব্লগও আসতে তাড়াতাড়ি আসছে। এখন ঘুরোতে যাই, বাড়ি পৌঁছেছিলাম আমরা 6:30। টাটা।